হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নিয়ে আসলাম আরও একটি রিসাইকেলিং ভিডিও। এখানে যে কাচের জারটি দেখছেন সেটি ছিল আমার ছোট্ট একটা অ্যাকুরিয়াম। আর এই অ্যাকুরিয়ামে আগে খুব সুন্দর দুটো মাছ ছিল, যেগুলো সারাদিন খেলা করতো পানিতে। তবে অসাবধানতাবশত এই জারটা ধাক্কা লেগে এভাবে সব দিকে ক্র্যাক হয়ে গিয়েছিল। ট্যাপ দিয়ে কিছুদিন কাজ চালানো গেলেও আসলে পানি সরে যাচ্ছিল, তাই এটা ফেলে দেওয়া ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না। তাই এটা যখন ফেলে দিচ্ছিল তখন আবার আমি কি মনে করে রেখে দিয়েছিলাম, কারণ পুরনো জিনিসকে আবার নতুন রূপ দান করতে আমার খুবই ভালো লাগে। আর এনে যথারীতি অনেক দিন এটা ফেলে রেখেছিলাম, কারণ কি করব বুঝতে পারছিলাম না। তারপর অনেক ভেবেচিন্তে ভাবলাম এটা দিয়ে একটা ফুলের টব বানানো যাক। তারপর আমি যথারীতি এই জারটাকে কালার করে নিলাম। ফার্স্টে সাদা কালার করলাম, তারপর সেটার উপর একটু হালকা হলুদ কালার করলাম। সাদা কালার করার কারণে যে কোনো কালার আপনার খুব সহজে ফুটে ওঠে। তারপর এখানে আমি পদ্ম ফুলের একটা ডিজাইন করছিলাম। আসলে আমার আঁকার হাত খুব একটা ভালো না, তাও যতটুকু পারি সেভাবেই চেষ্টা করলাম। আর এখানেও সেম, আমি পদ্ম ফুলগুলো ফার্স্টে সাদা রং করে নিচ্ছি, তারপর এটা আমি কালার করব। এখানে আমি প্রথমে একটা বড় পদ্ম আঁকলাম, তারপর পাশে একটা পদ্ম ফুলের পাতা দিলাম, তারপর একটা পদ্মের কলি দিলাম। এভাবে পুরো জারটাই আমি ড্রয়িং করে নিলাম। এই যে আমার পুরো জারটাই এভাবে পদ্ম ফুল আর পাতা দিয়ে আমি ভরিয়ে ফেলেছি। এবার এটাকে আর একটু সুন্দর রূপ দেওয়ার জন্য এখানে আমি হালকা একটা গোলাপি কালার দিয়ে এটার চারপাশে বর্ডার লাইন করে দিচ্ছিলাম, আর মাঝে হালকা হালকা একটু কালার দিচ্ছিলাম যাতে পদ্ম ফুলের পাপড়িগুলো বোঝা যায়, সেভাবে করছিলাম। আসলে এগুলো পুরো ডিটেইলে ভিডিও করা সম্ভব হয় না, কারণ অনেক সময় লাগে। রিসাইকেলিং করতে আমার আসলে খুবই ভালো লাগে, তাই এটা কেমন হবে দেখতে সেটা নিয়ে আমি খুব একটা চিন্তিত থাকি না। আমার যেভাবে মন চায় আমি সেভাবেই করি। এই যে রেডি আমার পদ্ম ফুল, পদ্ম পাতা, পদ্মের কলি সব কিছুই রং করা একদম কমপ্লিট। আমি পাতাটা কীভাবে রং করেছি সেটা আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর এটা দেখে বোঝা যাচ্ছে খুবই সিম্পল কিছু কাজ করেছি। তারপর এখানে রংটা পুরোপুরি শুকোনোর পর আমি সকালবেলা সুন্দর ফুল দিয়ে এই জারটাকে সাজিয়ে নিলাম। এটা এখন দেখতে কেমন লাগছে সেটা আপনারা আমাকে জানাবেন। তারপর এটা আমি